কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। আজ আমরা এমন 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো 2024 সালের শেষ থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশের স্মার্টফোন বাজারকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার বাজেট যদি হয় 30 থেকে 35 হাজার টাকার মধ্যে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যেই। 1. নাথিং সিএমএফ ফোন 2 প্রো। আমাদের লিস্টের প্রথমে আছে নাথিং সিএমএফ ফোন 2 প্রো। নাথিং ব্র্যান্ডটি তাদের ক্লিন এবং ইউনিক ডিজাইনের জন্য বিখ্যাত, আর এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। লঞ্চ এবং দাম। ফোনটি 2025 সালের মে মাসে রিলিজ হয়েছে এবং এর দাম শুরু হচ্ছে 27,000 টাকা থেকে 8GB 128GB ভেরিয়েন্টের জন্য। ডিসপ্লে। এতে থাকছে 6.77 ইঞ্চির একটি বড় অ্যামোলেড ডিসপ্লে, যাতে 120 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট রয়েছে। এর পিক ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত, তাই সরাসরি সূর্যের আলোতেও দেখতে কোনো সমস্যা হবে না। পারফরম্যান্স। ফোনটি চলছে মিডিয়াটেক ডায়মেনসিটি 300 প্রো চিপসেটে, যা একটি 4nm আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাথে থাকছে 8GB র্যাম। দৈনন্দিন কাজ এবং সাধারণ গেমিংয়ের জন্য এটি যথেষ্ট শক্তিশালী। ক্যামেরা। পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন সেন্সরটি 50 MP, সাথে আছে একটি 50 MP টেলিফোটো লেন্স যা 2x অপটিক্যাল জুম সাপোর্ট করে, এবং একটি 8 MP আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য সামনে রয়েছে 16 MP ক্যামেরা। ব্যাটারি। 5000 mAh ব্যাটারি, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং, যা দিয়ে সারাদিন অনায়াসে চলে যাবে। ভালো দিক। এর ডিজাইন খুবই আকর্ষণীয় এবং ম্যানুফ্যাকচারার রেটেড ওয়াটার রেজিস্ট্যান্ট। ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটে অন্যতম সেরা। ক্যামেরা সেটআপ বেশ ভার্সাটাইল, বিশেষ করে 50 MP টেলিফোটো লেন্স থাকাটা বড় প্লাস পয়েন্ট। NFC এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মতো প্রয়োজনীয় সব ফিচার রয়েছে। মন্দ দিক। এতে 3.5mm অডিও জ্যাক নেই, FM রেডিও সাপোর্ট করে না। পারফরম্যান্স ভালো হলেও এই লিস্টের অন্য ফোনগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে থাকবে। কাদের জন্য ভালো? যারা একটি স্টাইলিশ ইউনিক ডিজাইনের ফোন চান এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ব্যালেন্সড প্যাকেজ খুঁজছেন, তাদের জন্য নাথিং সিএমএফ ফোন 2 প্রো একটি চমৎকার অপশন হতে পারে। এর দামও বেশ প্রতিযোগিতামূলক। 2. রিয়েলমি 12 প্রো প্লাস। এবার আসা যাক রিয়েলমির দিকে। রিয়েলমি 12 প্রো প্লাস ফোনটি বাজারে এসেছে মূলত ক্যামেরা লাভারদের টার্গেট করে। লঞ্চ এবং দাম। এটি 2024 সালের জানুয়ারিতে রিলিজ হয়েছে এবং এর দাম বর্তমানে 32,000 টাকা, 12GB 512GB CN ভেরিয়েন্টের জন্য। ডিসপ্লে। এতে রয়েছে 6.7 ইঞ্চির একটি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। কালার এবং ভিউইং অ্যাঙ্গেল খুবই চমৎকার। পারফরম্যান্স। ফোনটি চলছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেটে, যা একটি নির্ভরযোগ্য এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। সাথে 8GB বা 12GB র্যাম থাকায় মাল্টিটাস্কিং হবে মসৃণ। ক্যামেরা। এটাই এই ফোনের আসল আকর্ষণ। পিছনে রয়েছে 50 MP সোনি IMX890 মেইন সেন্সর, 8 MP আল্ট্রা ওয়াইড এবং একটি 64 MP পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যা 3x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম সাপোর্ট করে। এই বাজেটে পেরিস্কোপ লেন্স থাকাটা এক কথায় অবিশ্বাস্য। সামনে আছে 32 MP সেলফি ক্যামেরা। ব্যাটারি। 5000 mAh ব্যাটারি, সাথে 67 ওয়াট ফাস্ট চার্জিং, যা মাত্র 19 মিনিটে 50% চার্জ করে ফেলার ক্ষমতা রাখে। IP65 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ভালো দিক। ক্যামেরা সেগমেন্টের রাজা, বিশেষ করে এর পেরিস্কোপ জুম লেন্স, প্রিমিয়াম ডিজাইন এবং কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। 67 ওয়াট ফাস্ট চার্জিং অনেক দ্রুত কাজ করে। IP65 রেটিং থাকাটা একটি ভালো সংযোজন। মন্দ দিক। 3.5mm অডিও জ্যাক নেই, মেমোরি কার্ড স্লট নেই। চিপসেটটি ভালো হলেও এই লিস্টের মধ্যে IQ বা রেডমি টার্বোর মতো শক্তিশালী নয়। কাদের জন্য ভালো? যাদের মূল ফোকাস ফটোগ্রাফি, বিশেষ করে যারা চাঁদ বা দূরের কোনো বস্তুর ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই বাজেটে রিয়েলমি 12 প্রো প্লাসের চেয়ে ভালো কোনো অপশন হতেই পারে না। 3. ভিভো IQ Z9 টার্বো। আপনি কি একজন হার্ডকোর গেমার? আপনার জন্যই বাজারে এসেছে ভিভো IQ Z9 টার্বো। এই ফোনটি পারফরম্যান্সের একটি দানব। লঞ্চ এবং দাম। এটি 2024 সালের এপ্রিলে রিলিজ হয়েছে এবং এর দাম শুরু হচ্ছে 30,000 টাকা থেকে 12GB 256GB ভেরিয়েন্টে। ডিসপ্লে।
এখানে থাকছে 6.78 ইঞ্চির বিশাল অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144 হার্জ। গেমিং এবং স্ক্রোলিং হবে অবিশ্বাস্য রকমের স্মুথ। এর পিক ব্রাইটনেস 4500 নিটস, যা এই সেগমেন্টের সর্বোচ্চ। পারফরম্যান্স, ফোনটি চলছে ফ্ল্যাগশিপ লেভেলের স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটে, সাথে 12 জিবি বা 16 জিবি র্যাম। এই বাজেটে এর চেয়ে শক্তিশালী পারফরম্যান্স পাওয়া প্রায় অসম্ভব। যে কোনো হাই গ্রাফিক্স গেম আপনি সর্বোচ্চ সেটিংসে খেলতে পারবেন। ক্যামেরার দিকে এটি কিছুটা সাধারণ, 50 এমপি মেইন সেন্সর এবং 8 এমপি আল্ট্রা ওয়াইড। পারফরম্যান্সের দিকে ফোকাস করতে গিয়ে ক্যামেরা সেকশনে কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে। ব্যাটারি, এই ফোনের ব্যাটারি বিশাল 6000 mAh, সাথে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং, অর্থাৎ পাওয়ার এবং ব্যাকআপ দুটোই একসাথে। ভালো দিক, সেগমেন্টের সেরা পারফরম্যান্স স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটের জন্য। 144 হার্জ রিফ্রেশ রেটের অসাধারণ ডিসপ্লে, 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং, স্টিরিও স্পিকার এবং ইনফ্রারেড পোর্ট রয়েছে। মন্দ দিক, কোনো প্রকার অফিসিয়াল আইপি রেটিং নেই, শুধু IP64 স্প্ল্যাশ প্রুফ। ক্যামেরা পারফরম্যান্স গড়পড়তা, 3.5 mm অডিও জ্যাক নেই। কাদের জন্য ভালো? যাদের কাছে ফোনের ডিজাইন বা ক্যামেরার চেয়ে পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গেমিং বা হেভি ইউজেজের জন্য ফোন কিনবেন, তাদের জন্য IQ Z9 টার্বো চোখ বন্ধ করে বেছে নেওয়ার মতো একটি ডিভাইস। 4. Xiaomi Redmi Note 14 Pro Plus 5G। এবার কথা বলা যাক Xiaomiর বহু প্রতীক্ষিত Redmi Note 14 Pro Plus নিয়ে। এটি একটি পারফেক্ট অলরাউন্ডার প্যাকেজ। লঞ্চ এবং দাম, এটি 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হবে এবং এর দাম শুরু হতে পারে 33,000 টাকা থেকে 12GB 256GB। ডিসপ্লে, এতে থাকছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1.5K এবং এটি 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। ডিসপ্লেটি গরিলা গ্লাস ভিক্টাস 2 দ্বারা সুরক্ষিত। পারফরম্যান্স, এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট, যা Realme 12 Pro Plus-এর চিপসেটের একটি আপগ্রেডেড ভার্সন। সাথে 8GB বা 12GB র্যাম, দৈনন্দিন কাজ এবং গেমিংয়ে ভালো পারফর্ম করবে। ক্যামেরা, এখানে Xiaomi আবার ধামাকা করেছে 200 এমপির মেইন ক্যামেরা দিয়ে, সাথে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকায় ছবি হবে শার্প এবং স্টেবল। এছাড়াও আছে 8 এমপি আল্ট্রা ওয়াইড এবং 2 এমপি ম্যাক্রো লেন্স। ব্যাটারি, 5110 mAh এর ব্যাটারির সাথে থাকছে অবিশ্বাস্য 120 ওয়াট হাইপার চার্জিং। Xiaomiর দাবি অনুযায়ী এটি ফোনকে 20 মিনিটেরও কম সময় ফুল চার্জ করে দেবে। অন্যান্য, এই ফোনটিও IP68 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট, যা এই প্রাইস রেঞ্জে একটি ফ্ল্যাগশিপ ফিচার। ভালো দিক, IP68 রেটিং, যা ফোনকে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সুরক্ষিত রাখে। 200 এমপি মেইন ক্যামেরা দিয়ে দুর্দান্ত ডিটেলসের ছবি তোলা সম্ভব। 120 ওয়াট চার্জিং স্পিড এই সেগমেন্টে অকল্পনীয়। ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম। মন্দ দিক, 3.5 mm অডিও জ্যাক নেই। পারফরম্যান্স IQ Z9 টার্বো বা রেডমি টার্বোর মতো শক্তিশালী নয়। কাদের জন্য ভালো? যারা একটি কমপ্লিট প্যাকেজ চান, যেখানে প্রিমিয়াম বিল্ড, ওয়াটার রেজিস্ট্যান্স, একটি হাই রেজলিউশন ক্যামেরা এবং অবিশ্বাস্য ফাস্ট চার্জিং থাকবে, তাদের জন্য Xiaomi Redmi Note 14 Pro Plus একটি সেরা পছন্দ হবে। 5. Xiaomi Redmi Turbo 4। আমাদের লিস্টের সব শেষে আছে Xiaomiর আরেকটি পারফরম্যান্স কিং, Redmi Turbo 4। এটি IQ Z9 টার্বোর সরাসরি প্রতিদ্বন্দ্বী। লঞ্চ এবং দাম, এটিও 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হবে এবং এর দামও 33,000 টাকা থেকে শুরু হতে পারে। ডিসপ্লে, এতেও থাকছে 6.67 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 3200 নিটস পিক ব্রাইটনেস। পারফরম্যান্স, এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন এবং শক্তিশালী ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট, যা IQ Z9 টার্বো এর মতোই পারফরম্যান্স দেবে, সাথে 12GB বা 16GB র্যাম। ক্যামেরা, এতে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, 50 এমপি মেইন সেন্সর, OIS সহ এবং একটি 8 এমপি আল্ট্রা ওয়াইড। ব্যাটারি, এই ফোনের ব্যাটারি এই লিস্টের মধ্যে সর্বোচ্চ, 6550 mAh, সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং। একবার চার্জে অনায়াসে 2 দিন ব্যবহার করা সম্ভব। অন্যান্য, Redmi Note 14 Pro Plus এর মতোই এটিও IP68 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ভালো দিক, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেটের টপ টিয়ার পারফরম্যান্স, 6550 mAh এর বিশাল ব্যাটারি, যা অসাধারণ ব্যাকআপ দেবে, 90 ওয়াট ফাস্ট চার্জিং, স্টিরিও স্পিকার, NFC-র মতো সব আধুনিক ফিচার রয়েছে। মন্দ দিক, ক্যামেরা সেটআপ কিছুটা বেসিক, মাত্র 2টি রিয়ার ক্যামেরা।
3.5mm অডিও জ্যাক নেই। কাদের জন্য ভালো? যারা IQ Z9 টার্বোর মতো পারফরম্যান্স চান কিন্তু সাথে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স এবং আরও বড় ব্যাটারিকে প্রাধান্য দেন, তাদের জন্য Xiaomi Redmi Turbo 4 একটি দুর্দান্ত বিকল্প। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেরা 5টি স্মার্টফোনের বিস্তারিত রিভিউ।